রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা তো অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায় আর কি। ৭,১৮৪। আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যেই মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না, এবং অনেকে অনেকভাবে নাম ঢুকে দেয়। এগুলি প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন। অনেক কাগজপত্র ডিল করতে হয় আমাদের, মানে বাইরের থেকে দেখলে মনে হয় যে আমরা আসলে খুব দ্রুত করছি নাকি। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ের, তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই, তারপরেও আমরা এখানে আরও অফিসার নিয়োগ করে এটাকে আরও দ্রুততর করার চেষ্টা করছি। সন্ত্রাসীদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, কিছু কিছু সন্ত্রাসী আগেই জামিন পেয়েছিল। আপনারা কেন একটু ইনভেস্টিগেট করেন? আপনাদের এখানে কি অনুসন্ধানী সাংবাদিক নাই? এই যে সুইডেন আসলাম যে মুক্তি পেল, তাকে কে জামিন দিয়েছে? সে তো অনেক আগে জামিন পাওয়া ছিল। জামিন পাওয়ার পর সে জেল থেকে বের হয়নি, হয়তো মৃত্যুর ভয়ে বা ক্রস ফায়ার হওয়ার ভয়ে। জামিন পাওয়ার পরে বের হয়েছে, তারপর বলা হয় সুইডেন আসলাম জামিন পেয়েছে। একটু ইনভেস্টিগেট করেন না কেন? এই জামিন নিয়ে যে এত প্রশ্ন করেন, খালি আমার থেকে উত্তর চান কেন? আপনারা প্রত্যেকটা ইনভেস্টিগেট করেন। সন্ত্রাসী যারা জামিন পেয়েছে তারা কে আগের আমলে জামিন পেয়েছিল, বর্তমান সরকারের আমলে বের হয়েছে, এটা তার অধিকার বের হওয়া, এত কিছু করার নাই। সন্ত্রাসীদের মধ্যে কারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, কারা আপনার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে, কারা জামিন পাওয়ার পর বের হওয়ার পর ওইটাকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে আবার বাতিল করা হয়েছে, কয়জন হাইকোর্ট জামিন দেওয়ার পর আবার আপিলেট ডিভিশন আটকে দিয়েছে, কয়জন আবার বের হওয়ার পর পুলিশ আবার গ্রেফতার করেছে। এগুলো একটা থরো ইনভেস্টিগেশন করেন, থরো ইনভেস্টিগেশন করে আমাদেরকে এডুকেট করেন, তারপর আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায়। আমাদের বলতে বুঝাচ্ছি, আপনারা তো মানে একটা জবাবদিহিতার একটা ইনফর্মাল ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনারা যদি এরকম থরো ইনডেপথ ইনফরমেশন বেসড রিপোর্ট করেন, তখন না মনে হবে আচ্ছা এখানে আমার গাফলতি আছে। কারণ আপনি যদি হরে ধরে লিখে দেন এই আদালত থেকে জামিন হচ্ছে, আমি যদি দেখি না এখানে তথ্য অসম্পূর্ণ ভুল, তাহলে তো এটা আমার হেল্প হয় না। যাই হোক, আপনারা আমি শুধু বলতে চাই, সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে, অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলের ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে। শোনার পর আমরা আবার এটা হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত।